نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم اتبعوا যখন তাদেরকে বলা হয় তোমরা অনুসরণ করো মা আনজালাল্লাহু আল্লাহ যা নাজিল করেছেন আল্লাহ যা অবতীর্ণ করেছেন আল্লাহ কি অবতীর্ণ করেছেন পবিত্র কোরআনে পাক তোমরা কোরআনে পাকের অনুসরণ করো কালু বাল নাত্তাবিউ তারা বলে বরং আমরা তার অনুসরণ করব মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আমাদের পিতৃপুরুষদেরকে যে পথ অনুসরণ করতে দেখেছি আমাদের মুরব্বীদেরকে যে পথ অনুসরণ করতে দেখেছি তারা মূর্তি পূজা করত পশু পাখি গাছপালার পূজা করত আমরা তাই করব আমাদের বাপদাদার ধর্মকে আমরা আঁকড়িয়ে ধরে রাখব ওই ধর্ম আমরা ছাড়তে পারবো না তারা এই প্রতিশ্রুতিতে আবদ্ধ হয়ে থাকে আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর শয়তান যদি তাদেরকে জ্বলন্ত আগুনের শাস্তির দিকে ডাকে তবু কি তারা তারই অনুসরণ করবে তাদের বাপদাদার ধর্মেরই অনুসরণ করবে জানেন না ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু 360টি মূর্তি ভেঙেছিল মূর্তি পূজা করা ডাইরেক্ট হারাম ইসলাম ধর্ম এটা সমর্থন করে না মূর্তি পূজা হারাম তারা তাই করবে নাউজুবিল্লাহ তারা তাই করতে থাকে তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন ওমান ইউসলিমু ওয়াজহাহু আর যে ব্যক্তি একনিষ্ঠ ও বিশুদ্ধ চিত্তে নিজেকে সমর্পণ করে আর যে ব্যক্তি একনিষ্ঠ ও বিশুদ্ধ চিত্তে নিজেকে সমর্পণ করে মাথা নত করে দেয় আত্মসমর্পণ করে আল্লাহর নিকট ইলাল্লাহি আল্লাহর কাছে রবের কাছে রহমান রহিমের কাছে মালিকের কাছে ওহুয়া মুহসিনুন আর সে সৎকর্মশীল হয় অবিরত সৎকর্ম করতে থাকে আল্লাহর গুলামি করে রাসূলের ইত্তেবা করে আল্লাহর আদেশের উপরে থাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার মধ্যে থাকে অবিরত সৎকর্ম করে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা সে সবচেয়ে মজবুত রশিকে ধরে ফেলল এখন বলতে পারেন মজবুত রশি কি মজবুত রশি হলো ইসলাম মজবুত রশি কি ইসলাম যে ব্যক্তি ইসলামকে ধরল সে নিরাপদ যে ধরল না সে অনিরাপদ যে ইসলাম ধরে সে মুসলিম সে জান্নাতি তার জন্য আল্লাহ নিয়ামতে ভরা জান্নাত রেখেছে ওয়া ইলাল্লাহি আকিবাতুল উমুর আর সকল বিষয়ের পরিণাম আল্লাহর কাছেই সমস্ত কাজের পরিণতি সব কাজের শেষ কোথায় আল্লাহর কাছেই তাই ইমানদারদের উচিত আল্লাহর উপর ভরসা করা কাফের বেঈমান তারা বাপদাদার ধর্মের উপর ভরসা করে মূর্তির উপর ভরসা করে পশু পাখির পূজা করে তারা তার উপর ভরসা করে আর মুসলিম যারা আল্লাহর ইবাদত করে তারা একমাত্র আল্লাহর উপর ভরসা করে আল্লাহ ছাড়া একজন মুসলিম কিছুই বুঝে না তার হৃদয়ে ধারণ করে পবিত্র কোরআন আর আল্লাহর ইবাদত করে রাসূলের অনুসরণ করে সেই হচ্ছে সফল কাম আল্লাহ যেন আমাদেরকে কাফের বেঈমানের পথ থেকে বিরত রেখে মুসলমানের সঠিক আকীদা বুকে ধারণ করে চলতে পারি এই আয়াতের উপর আমল করতে পারি সেই রকম তৌফিক যেন আল্লাহ দান করেন আমিন।